যখন ভিতর কাটবে তখন সময় পিছনে ফিতা কি কাটবে রিপন ভাই? হ্যাঁ ফিতা কি কাটবেন? তাহলে তো ফিতা দিবেন না? ফিতা টান দেন একটু আর তুমি ছেলে ভালো না, ঠিক আছে না, উপরে যাও ক্যাপ আসে নাই তো নিচে কাটো তো। হ্যাঁ উপরে যাও। হ্যাঁ 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 নিচে কাটতে সব দিকে থাক, উপরে থাক আরো আরো। হ্যাঁ হ্যাঁ একটু উপরে লাগা সব আসছে। ঠিক আছে দেখা ফিতা কাটার জন্য কিছু নেন ভাই, আপনারা একটু নিচে করেন। এই ফিতা কাটার মোবাইলগুলো একটু নিচে অলরেডি এই ওয়্যারলেস এই কি সাইড না না এই আগেই না পরে ক্যাচাং ওকে এই ওকে বলে কেন? এই যাবার হাত উঁচা করতেছেন আপনার মান এর যে কার্যকরী দিয়ে আপনি একটু বলেন। এই ওপেনিং হলো আজকের এই মানে এই যে দীর্ঘদিন যাব 21 বছর প্রায় রুবেল ভাই ভাই কাজ করে যাচ্ছে। উল্লেখ করে 21তম যে এটা আজকের যে উদ্দেশ্য সেটি একটু বলে। গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি এই স্বৈরাচারী আন্দোলনে যে ছাত্র জনতা নিজেদের জীবন বিলীন করে দিয়েছেন, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে যারা দেশের জন্য এ পর্যন্ত শহীদ হয়েছে সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি এই এলাকারই সন্তান এবং আজকের যে আয়োজন এটা 21শে উদযাপন। আমি ভাষার শহীদের এই দিবসটাকে বেছে নিয়েছি এই জন্য আমার একটা ইচ্ছা যে আমি একটা বিপ্লবের সৃষ্টি করতে চাই এভাবে যে আমাদের যে জাতীয় দিবসগুলোতে আছে সেই দিবসে আমরা যেন মানবিক কার্যক্রমের মাধ্যমে সেই দিবসটিকে পালন করি, তাহলে যে জনগণ আছে এই দেশের তারা উপকৃত হতে পারে। কাজে আমরা অন্য ভিন্ন উপায়ের চেয়ে যদি আমরা শ্রদ্ধা জানাই এই মানুষের সেবার মাধ্যমে, সেটা হবে একটা প্রকৃষ্ট উপায়, সেটা আমি মনে করেছি। আমি এই স্থানকে সিলেক্ট করেছি এই জন্য যে আমার জন্মের পর থেকে দেখেছি যে এই এলাকার মানুষগুলোর স্বাস্থ্য সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তারা কবিরাজি ঝাড়ফুঁকের উপর নির্ভর করত। প্রথমে তাদেরকে আধুনিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান দেওয়া, দ্বিতীয়ত দেখেছি যে এলাকার অনেক অসংখ্য অসহায় মানুষ যাদের দৃষ্টিশক্তি নেই, তারা বিশেষ করে বৃদ্ধা যারা তারা অন্ধ, তাদের দৃষ্টি দেওয়ার জন্য চোখের অপারেশন এবং যারা চিকিৎসা বঞ্চিত তাদেরকে একদম বিশেষজ্ঞ চিকিৎসক তাদেরকে এখানে এনে সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আগেই করে সেই বিশেষায়িত সেবাটা যাতে এখানে দিতে পারি, সেই জন্য এই 21 বছর যাবৎ ধারাবাহিকভাবে এই ক্যাম্পস এই প্রোগ্রামটা করে যাচ্ছি। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা যেমন চিকিৎসা এটার একটা অংশ, আরেকটা অংশ হলো মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য একটু প্লিজ এ ভাই। এবং এইটার চিকিৎসা এত ব্যয় যে 10 জন লোকও এই কিডনি যদি বিকল হয়ে যায় তার চিকিৎসা ব্যয় সংকলন করতে পারে না। কিন্তু পক্ষান্তরে আমরা যদি একটু সচেতন হই তাহলে 70% পর্যন্ত এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করতে পারে। তো এই আমাদের ক্যাম্পসের যে সারা দেশব্যাপী এই যে মানুষকে সচেতন করার কার্যক্রম, তার ছোট্ট একটা অংশ হলো এই মেডিকেল ক্যাম্প। এখানে একদিকে যেমন আমরা যারা অসহায় মানুষ যারা শহরে যে চিকিৎসা করতে পারে না তাদেরকে আমরা বিশেষায়িত চিকিৎসা সেবা তাদের দ্বার প্রান্তে এসে দেওয়ার চেষ্টা করি। যারা অন্ধজন তাদেরকে আলো দেওয়ার জন্য আমরা চোখের স্থানীয় অপারেশন করি। অন্যদিকে সুস্থ জীবনধারা যেটা চর্চা করলে মানুষ বিশেষ করে যে কিডনি রোগ, ডায়াবেটিস,
উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, যে সমস্ত অসংক্রামক ব্যাধিতে এদেশের 70% চেয়ে বেশি লোক মৃত্যু হয়, সবগুলো রোগ কিন্তু আমরা এই সুস্থ জীবনধারা চর্চার মাধ্যমে প্রতিরোধ করতে পারি। কাজে এই ক্যাম্পের আরেকটা উদ্দেশ্য থাকে যে একটা আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে, লিফলেট, পোস্টার এগুলোর মাধ্যমে মানুষকে সুস্থ জীবনধারা সম্পর্কে শিক্ষা দেওয়া বা সচেতন। তো এই উদ্দেশ্য নিয়েই প্রতি বছর এই আয়োজন করে আসতেছি। আশা করি আপনাদের যদি সবার দোয়া থাকে তাহলে আমরা আরও দীর্ঘদিন আমাদের এটা চালিয়ে যেতে পারবো, এবং একটা ইচ্ছা আছে এই এলাকায় একটা হসপিটাল প্রতিষ্ঠা করে যেন এলাকার মানুষকে একদম বিশেষায়িত সেবা দিতে পারি ভবিষ্যতে, সেটা আমার একটা ইচ্ছা আছে। কাজে সবাই যদি আমাদেরকে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অনুপ্রেরণা দিয়ে সবভাবে সাহায্য করে তাহলে আশা করি আমরা সে পথে যেতে পারি। তাদেরকে যদি সাহায্য করতে চাই, পাশাপাশি এই যে কিডনি রোগ দিন দিন এর প্রকোপ যেটা বেড়ে চলছে এবং সেটাকে আমরা বলি ভয়াবহ আকারেই বেড়ে চলছে, আর এই রোগটাকেও বলা হয় একটা মারাত্মক ব্যাধি বা ভয়াবহ ব্যাধি। তো কেন এটা একটা হলো যে যদি কিডনি বিকল হয়ে যায় 10 ভাগ লোক চিকিৎসা করতে পারে না, কিন্তু প্রত্যেকেই তো বাঁচার মানে তার অধিকার আছে। কাজে সরকারকে কাছে আমার আবেদন থাকবে যে যেটা জীবন বীমা আছে, যে কিডনি সুরক্ষা বীমা নামে এটা চালু করা যেতে পারে, যে যাদের কিডনি বিকল হয়ে যাবে তাদেরকে তাদের ডায়ালিসিসের জন্য যে খরচ সেটা সরকার বহন করবে সেই জীবন বীমার মাধ্যমে। সেটা আচ্ছা, তো ইউনিভার্সাল হেলথ কেয়ার কভারেজের আওতায় যদি, যেহেতু কিডনি রোগের চিকিৎসা যতগুলো রোগ আছে, ক্যান্সার, হার্ট ডিজিজ যত বলেন, সবচেয়ে বেশি ব্যয়বহুল এই কিডনি বিকলের চিকিৎসা। সেই জন্য প্রথমে উচিত ইউনিভার্সাল কভারেজের আন্ডারে এই কিডনি বিকল রোগীদের চিকিৎসাটা নিয়ে আসে। দ্বিতীয়, স্বাস্থ্য সচেতন। ধন্যবাদ। আজকে কি পরিবর্তন আজকে এখানে 3000-এর উপরে, আমরা যতটুকু এ পর্যন্ত দেখেছি হিসাবে 3000-এর উপরে রোগী এখানে জড়ো হয়েছে। আমরা কিন্তু তাদের শুধু যে চিকিৎসাপত্র দিচ্ছে তা না, আমরা সেই আগে থেকে 10-12 দিন আগে থেকেই আমরা তাদের রক্ত পরীক্ষা করছি, তাদের কিডনি 100 ভাগে কতবার